আপনারা বলছেন যে হাদির পায়ের নখের সমানও নাকি শেখ মুজিবুর রহমান না। এই কথাটা কেন বলছেন? হাদির বাংলাদেশে কি অবদান রেখেছে, কি করেছে? হাদি বাংলাদেশে একটি গাছ লাগিয়েছে? হাদি কি 24-এর আগে হাদির ভূমিকা কি ছিল? 24-এ গণঅভ্যুত্থানে হাদির ভূমিকা কি ছিল? 24-এর পরে হাদির কি ভূমিকা ছিল? সে ছাত্রলীগ নিষিদ্ধকরণের দাবিতে, আওয়ামী লীগকে ব্যান করার দাবিতে সে কিছু স্লোগান রেখেছে, যেই স্লোগানকে আপনারা বলছেন খুব ভালো স্লোগান বা কিছুই আপনারা বলছেন, সেই স্লোগান ছিল খারাপ শব্দ ব্যবহার করে কিছু স্লোগান মেক করা, এবং সেই স্লোগানগুলো দিয়ে নিজেকে আপনাদের সামনে সুপরিচিত করেছে। এছাড়া হাদি আর কি করেছে? হ্যাঁ, হাদের একটা ইনকলাব মঞ্চ আছে, কিছু শব্দ তৈরি করেছে, যে শব্দগুলো আমরা 52 সালে ফেলে দিয়েছি, যে শব্দগুলো আমরা চাই না, সেই শব্দগুলো সে স্টাবলিশ করার চেষ্টা করেছে। আপনারা আরেকটা কি কাজ করলেন? হাদিকে কাজী নজরুল ইসলামের পাশে শায়িত করলেন। আচ্ছা, কাজী নজরুল ইসলামকে ভালোবাসে না বাংলাদেশের এমন একটি ব্যক্তিকে আমাকে দেখান। আপনি কোন পলিটিক্যাল পার্টির কথা বলবেন, কার কথা বলবেন? বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, যতগুলো পলিটিক্যাল পার্টি আছে সবার মধ্যে সমস্ত ছেলেপুলেরাই হচ্ছে কাজী নজরুল ইসলামকে ভালোবাসে, তার কবিতা আবৃত্তি করে, তার বই পড়ে, তার গান শোনে, তার গান গায়। তার মানে কি সবাইকে হচ্ছে কাজী নজরুল ইসলামের পাশে শায়িত করতে হবে? এরকম একটা ছেলে যার কোনো অবদান নাই বাংলাদেশে, সে মাত্র একটা স্লোগান দিয়ে ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়া একটা ছেলেকে কাজী নজরুল ইসলামের পাশে শায়িত করলেন।